এই তো আমার দিকে দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 6 মে সোমবার, আর এখন সময় 8:20। আর এই যে আমি আর রাহি দুজন বসে আছি, কারণ বুলটি ওখানে রান্না করছে। একটু আগেই গিয়েছিলাম ফিশারিতে, গণ শুরু হয়ে গেছে, ওই জন্য আটল পাড়তে গিয়েছিলাম, কেটে দিয়ে এসেছি। বলো কি কী হচ্ছে? যদি আজকে জল দেয় তো কালকে মাছ পাওয়া যাবে। আর আমার ফিশারিতে কিছু আটল কিনতে হবে, তো সেই আটল কেনার সময় পাচ্ছি না, যেতে হবে। বলো। আর আজ থেকে আমাদের স্কুল শুরু, মানে লং ছুটি হয় না এবং গার্জেনরাও চাইছে যে ছেলে মেয়েদের পড়াশুনো হচ্ছে না, এই জন্য আমাদের স্কুল শুরু হয়ে গেছে আজকের 9টা থেকে 11টা পর্যন্ত। মানে যেহেতু দুপুরে গরম, 9টা থেকেই শুরু করেছে। তো আমি একটু পরেই ড্রেস করে বেরিয়ে যাবো, আর সময় নেই। ও যাবে, ওর ঠাম্মার কাছে যাবে, ওখান থেকে ঠাম্মাকে দেখতে পেয়েছে, ওই যে ঠাম্মা মুরগি নিয়ে বসে ডাকছে, আর ও শুনতে পেয়ে আর কেমন করছে। ওই তো ঠাম্মা আসবে, এক্ষুনি আসবে, নিয়ে যাবে। ওই তো ঠাম্মা, ওই তো কাজ করছে, কাজ করে এসে তোমাকে নিয়ে যাবে। ওই তো ঠিক আছে। হ্যাঁ, তো আজ মনে হয় স্নান না করে স্কুলে যেতে হবে, কারণ জল আসে না, 9টার সময় জল আসে। তো আমি বেরিয়ে যাবো প্রায় 8:45-এর আগে বেরিয়ে যাবো, বা 40-এ বেরিয়ে যাবো। জলের সমস্যার জন্য আমি ভাত বানাতে পারছি না, আর ও কোনোদিন ভাত ছাড়া এমনি কোনোদিন কোনো কিছু খেয়ে এরকম স্কুলে যায় না। খাবো, ভালো মন্দ রান্না করে রেখে দেবে, যা তুমি জোগাড় করবে সেটাই তো আমি রান্না করবো। এসে যেন ভালো তরকারি, ও যা জোগাড় করে রাখবে, আমি রান্নি বলে কি আমি ভালো কিছু পারবো? তো কি, যে রান্না করে সে অনেক কিছু জোগাড় করে সুন্দর করে রান্না করে রাখতে পারে। আমি সেরকম মানুষ না বাবা, আমাকে যতটুকু জোগাড় করে দেওয়া হবে আমি ততটুকু রান্না করবো। এখন এই মুরগিগুলোকে কিছু খাবার দেবো, আর দুটো মুরগি বেরিয়ে এসেছে, আর দুটো মুরগি এখনো আছে ওর ভেতরে। এই দেখো, বাইরে একটু ঝোড়ো হাওয়া বইছে আর কি। আর একটা আম পড়লো গাছতলায়, সেটা আনলাম, মুরগিগুলোকে জল দিয়ে এলাম, মানে তখন খাবার দিয়েছিলাম।
আমার জল দেওয়ার কথা একদম খেয়াল নেই। তো আবার জল দিয়ে এলাম, গিয়ে দেখি মানে টাইমে জল চলে এসেছে, গামলাটাও ভর্তি হয়ে গেছে। তো গামলা তখন ধোয়া ছিল না, তো থালা বাসন মাজার জন্য ওই কিছুটা জল বালতি আর ওই পাশে একটা বড় গামলা ছিল ওতে তুলে রেখেছি, আর গামলাটা আবার মেজে ধুয়ে বসিয়ে দিয়ে এলাম। তো দেখি আবার কারেন্ট চলে গেলে তো জল থাকবে না, কতটা কি জল ধরে নেওয়া যায়। তো এখন ঘর বন্ধাটা গুছিয়ে নিই আগে তাড়াতাড়ি করে। এবছর পরে এই প্রথমবার আইসক্রিম খাচ্ছি, তারপর আইসক্রিমওয়ালাকে দাঁড় করিয়েছি। আইসক্রিমওয়ালা দাঁড়িয়েছে সেই কত দূর, আর রাহির বাবাকে বলেছে একটু টাকা নিয়ে যেতে, টাকা নিয়ে যাচ্ছে, তো সেই একবেলা লেগে যাচ্ছে তার টাকা নিয়ে যেতে। আইসক্রিমওয়ালা বলছে নেবে তো, আমি বলছি হ্যাঁ নেবো, আর বলতেও পারছি না যে ঠিক আছে তুমি চলে যাও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমি আবার অত রাস্তা এলাম, এসে দেখি বলছি কি আমার কাছে তো খুচরো ছিল না, কেন নোট দিলে কি নোট নিয়ে পালিয়ে যেত। এগুলো 5 টাকা করে নিয়েছে, আমরা দুজন দুটো খেলাম, মাকে আর ভাগনাকে দুটো দিলাম, আর মেয়ের বাবা মেয়েকে একটু দিয়েছে, আমি দিতে চাই না। তার কারণ হচ্ছে এই যে মানে ঠান্ডাটা ওর দেওয়া উচিত না। সময় এখন 4:10, আর এখনই এলো কারেন্ট, মানে সারাদিন ভোর জল দেয়নি, সকালবেলাটা একটু দিয়েছিল ব্যাস, তারপরে সেই আর দেয়নি। আর চান খাওয়া রান্না কিছুই হয়নি। চান করেছে রাহির পাপা আজকে পুকুরের জলে, আর আমি চান করলাম ছোট্ট 1 বালতি জল ছিল সেই জলে। এক্ষুনি গ্রামের কলে গেলাম, ওখান থেকে এই জলগুলো এনেছি। আর এদিকে একটা এই যে বাচ্চা পড়তে এসেছি, তো এত গরম লেগেছে, কল পাম্প করে করে তো একটা ধরা যায় না।